5ই আগস্টের পরে দেখেছি এখানে শ্রমিকরা আহত হয়েছে, এখানে ছাত্রদের উপর হামলা হচ্ছে, দফায় দফায় হামলা হচ্ছে। ফলে আজকে আমাদের দাবিটা কি ছিল? গতকালকে ঘটনাটার প্রতিবাদে আজকে আমরা আন্দোলন করেছি। ফলে এটা একটা যৌক্তিক দাবি। যৌক্তিক দাবিতে কেন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করবে, এটা আমাদের কথা। এবং জানেন যে গতকাল আদিবাসী শিক্ষার্থীরা তাদের যে আদিবাসী যে স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি, এটার জন্য তারা আন্দোলন করেছিলেন, বিক্ষোভ কর্মসূচি। এবং সেই কর্মসূচিতে আমরা দেখলাম যে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে একটা সংগঠন, তারা যেভাবে স্ট্যাম্প দিয়ে তাদেরকে নির্মমভাবে মারে। এবং সেখানে আপনারা জানেন যে শ্রেষ্ঠা তঞ্চঙ্গা নামে একজন, সে কিন্তু গুরুতর আহত হয়েছে, এবং সে বাদেও আরও অনেকেই কিন্তু গুরুতর আহত হয়েছে এবং এখনও তারা হসপিটালাইজড। শ্রেষ্ঠার মাথায় 12টা সেলাই এবং তার কিন্তু একটা পা খুবই খারাপ অবস্থা। তো এই ঘৃণ্য যে এই যে কাণ্ডটা, এটার প্রতিবাদে আজকে আমরা সাধারণ ছাত্ররা কিন্তু আজকে আমরা আন্দোলন করেছিলাম। এবং আমাদের মিছিলটা রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে আমরা এখানে শিক্ষা ভবন পর্যন্ত আমরা যখন আসি, এখানে পুলিশের ব্যারিকেড দেওয়া ছিল। সেই ব্যারিকেড ভেঙে আমরা যখন সামনে যাই, তখন পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এবং সেই লাঠিচার্জের পরবর্তীতে তারা যখন কেউ সরছিল না, তখন তারা জলকামান ছোড়ে। এবং জলকামান ছোড়ার পর আমরা সরে গিয়েছিলাম। সরে যাওয়ার পর জলকামান ছোড়া শেষ হয়েছে, আমরা আবার যখন মিছিল নিয়ে যাই, তখন তারপর পাল্টা তারা আবারও লাঠিচার্জ করে। ফলে দফায় দফায় তারা আমাদেরকে লাঠিচার্জ করেছে আজকে। এবং এটার আমরা তীব্র ঘৃণা জানাই। এবং আমরা ছাত্ররা আমরা সবসময় লড়াই করেছি। আমরা 5ই আগস্টেও স্বৈরাচারকে উৎখাত করেছি। ফলে এই রাষ্ট্রের কাছে আমাদের আহ্বান যে আপনারা হয় কিছু করুন। আপনারা এই কাণ্ডগুলো ঘটছে, আমরা 5ই আগস্টের পরে দেখেছি এখানে শ্রমিকরা আহত হয়েছে, এখানে ছাত্রদের উপর হামলা হচ্ছে, দফায় দফায় হামলা হচ্ছে। ফলে আজকে আমাদের দাবিটা কি ছিল? গতকালকে ঘটনাটার প্রতিবাদে আজকে আমরা আন্দোলন করেছি। ফলে এটা একটা যৌক্তিক দাবিতে কেন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করবে, এটা আমাদের কথা।